হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভর্তা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের ভর্তা রেসিপিতে শেয়ার করব জাম ভর্তা। একদমই বাজারের মামাদের মতো করে জাম ভর্তা কীভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব। আশা করি এইভাবে আপনারা জাম ভর্তা করলে বাজার থেকে আর চড়া দামে কিনতে হবে না। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জাম নিয়ে নিলাম, আর জামগুলো খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাত্রে নিয়ে নিলাম। আর কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিই। এখানে আমি বিট লবণ, চিনি এবং শুকনো মরিচ টেলে নিয়েছি। এখন এখানে একটা বয়াম নিয়ে নিলাম। বয়ামটা নিয়ে তার ভিতরে জামগুলো দিয়ে দিব। মামারা কিন্তু একদমই ট্রেডিশনাল উপায় এভাবেই জাম ভর্তাটা করে থাকে, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এরকম বয়াম বা যে কোনো একটা কৌটার ভিতরে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন, আর পরিমাণ মতো আপনারা কম বা বেশি করে মশলাটা অ্যাড করে নিতে পারেন। এখন এই কৌটার মুখটা লাগিয়ে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। একদমই ইজি ওয়ে এই ভর্তাটা তৈরি করা। তো আস্ত খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, অনেকে কিন্তু লবণ দিয়ে অল্প অল্প করে তারপর এই জামটা খেয়ে থাকে। তবে এইভাবে ভর্তা তৈরি করলে কিন্তু বেশি মজা লাগে আমার কাছে। তো এইভাবে 1-2 মিনিট ঝাঁকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভর্তাটা রেডি হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে আমি একটু চেক করে নিয়েছি যে আসলে ভর্তাটা হয়েছে কিনা, মানে কিছু কিছু ভেঙে যাবে আর কিছুটা কিন্তু আস্ত থাকবে। আর যেগুলো আস্ত থাকবে সেগুলোও কিন্তু একদমই নরম থাকবে, খুব বেশি কিন্তু শক্ত থাকবে না। তো এভাবে করে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর মোলায়েম একটা সফট রেজাল্ট পাওয়া যাবে। তো এখন আমি একটা পাত্রে নিয়ে নিব, আর এক চামচ দিয়ে একটু দেখে নিলাম যে আসলে সবগুলো এরকম নরম হয়েছে কিনা এবং আঠি থেকে এগুলো ছেড়ে এসেছে কিনা। তো দেখলাম যে কয়েকটা এখনও আস্ত আছে অনেকগুলো, তাই আমি আবারও এভাবে একটু ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে তারপর একটা প্লেটে এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ করে দেখুন, দেখেই কিন্তু জিভে জল এসে যাবে, এতটাই লোভনীয় হয়েছিল। আপনাদেরকে বোঝাতে পারবো না, যারা এভাবে খান তারাই তো জানেন যে আসলে এটা কতটা মজার হয়ে থাকে। তো এই তো একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন কিছুটা কিন্তু এরকম আস্ত থাকবে আর কিছুটা এরকম আটি থেকে ছাড়িয়ে যাবে, এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর যেগুলো আস্ত আছে এগুলোও কিন্তু একদমই নরম সফট, একদমই খেতে মানে কষ্ট হবে না বা চাপ দেওয়ার প্রয়োজন নেই, গালে নিলেই কিন্তু নিমিষে এটা গলে যাবে। তো চাইলে কিন্তু আপনারা এভাবে জাম ভর্তা তৈরি করে নিতে পারেন। আর এখানে চাইলে কিন্তু আরও একটু উপকরণ অ্যাড করে নিতে পারেন, কাঁচামরিচ। আপনারা যদি মরিচটা একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা বাসায় খুব সহজে মামাদের মতো করে জাম ভর্তা করে নিতে পারেন। বাইরে থেকে কিন্তু আর অনেক দাম দিয়ে এটা আর কেনা লাগবে না। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।